আচ্ছা ভাই, আপনার ফেসবুকে কি এই রকম টাইটেল চোখে পড়ে না? 2 মাসে 60 লাখ টাকার সেল, ফেসবুক অ্যাড শিখে লাখপতি। আমি ছিলাম একজন ব্যর্থ ছাত্র, এখন কোটি টাকার উদ্যোক্তা। আরে ভাই, আপনি কি আসলেই ভাবছেন এরা আপনার মতো মানুষদের উঠিয়ে নিয়ে যাচ্ছে সফলতার চূড়ায়? না, না, না। সত্যিটা বরং একটু শুনুন। 2 মাসে 60 লাখ টাকার সেল শুনতে ভালো লাগে, কিন্তু ভাই, সেল আর লাভ এক জিনিস না। সেল মানে আপনি কার কার হাতে পণ্য তুলে দিলেন, আর লাভ হলো সব খরচ বাদ দিয়ে পকেটে কত টাকা আসলো। 60 লাখ টাকার সেল, কিন্তু শেষে হিসাব কষে দেখা গেল ফেসবুক অ্যাডেই চলে গেছে 5,70,000 টাকা। বাকি 30,000 টাকায় প্যাকেটিং করবেন, ডেলিভারি দিবেন, নাকি স্যালারি পরিশোধ করবেন? আচ্ছা ভাই, ফেসবুক কি? এটা হচ্ছে ডিজিটাল জায়ান্ট। এটা আসলে এক ধরনের বিডিং প্ল্যাটফর্ম। আপনি যত বেশি টাকা ঢালবেন, তত বেশি আপনার বিজ্ঞাপন দেখাবে। মানে সহজ কথায় বুঝেন, এটা একটা অফিসিয়াল জুয়া, যেখানে কার্ডের জায়গায় বসে আছে আপনার কষ্টের টাকা, আর আপনি খেলছেন ভিউ আর রিচের লটারি। আসলে আজকের তরুণরা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়, কিন্তু কেউ স্বপ্নের খরচটা বলে না। সাফল্যের গল্প বিক্রি হয়, কিন্তু লাভ লোকসানের খাতা লুকিয়ে রাখা হয় বদ্ধ লকারে। কেন? কারণ আপনি জানলে আর মোহে পড়বেন না। তাই ভাই, যদি 2 মাসে 60 লাখ টাকার সেল দেখে মনে হয় এটা তো আমি পারবো, তাহলে আগে নিজেকে একটা প্রশ্ন করেন, এই ছেলেটা কি মাসে লাভ কত করেছে সেটাও বলেছে? না বললে বুঝে নেবেন তিনি উদ্যোক্তা না, তিনি উদ্যোক্তা বানানো ব্যবসার অংশ। সেলসের গল্প শুনুন, ভালো কথা, কিন্তু লাভের অঙ্কটা না শুনে নিজের মূলধন ঝুঁকিতে ফেলবেন না। ফেসবুক অ্যাড রান কোরআনের কোনো আয়াত না, যার প্রতিটা অক্ষরে বরকত রয়েছে। এটা একটা খেলাঘর, এবং সেই খেলায় ফাইনাল বাজি আপনার পকেট।